গুড মর্নিং ফ্রেন্ডস, সুতোপাজ ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো যাই হোক, এই যে দেখো সকালবেলা হয়ে গেছে। সকালে এটা ঠিক 9টার দিকে, 9টা থেকে 9:30 ভেতরে সময়টা। তো আমি এই যে সকালে কুচুমাকে দুধ কর্নফ্লেক্স খাওয়াবো বলে নিয়ে চলে এসেছি। তো কুচুমা স্কুলে গেছিল না ওই দিন, ওই জন্য ওকে খাওয়াবো বলে নিয়ে চলে এসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের মিটিং ছিল বলে একটু সকাল সকালই বেরিয়ে গেছে। তো বেরিয়ে গেল আর কি। ও বেরিয়ে যাওয়ার পর আমি কুচুমাকে খাওয়ানোটা আরম্ভ করলাম। তো মিটিং আছে বলে একটু তাড়াতাড়ি করেই গেল। যাই হোক, কুচুমাকে খাইয়ে নিচ্ছি। আর ওর মুখে একবার ভরে দিলে তো খুব তাড়াতাড়ি শেষ হয় না, ওই জন্য ওর মুখে ভরে দিচ্ছি আর ওখানে বসছি। আর ওই আগের দিন রাত্রে পিঠে হয়েছিল। তো পিঠে হয়েছিল সকালে, মানে ওই পোড়া পিঠে। তো পিঠে হয়েছিল সকালে, পিস পিস করে কাটা হয়েছিল। তো কাটার পর ও একটা, মানে কুচুমা একটা হাতে তুলে নিয়েছে খাবে বলে। তো দুধ কর্নফ্লেক্স খাবে না আর পিঠে খাবে বলছে, কিন্তু পিঠে ওই একবার কি দুবার কামড়ে তারপরেই দেখবে যে আর খাবে না, বলবে ওর পেটটা ভর্তি হবে না, একটু পরেই কান্নাকাটি আরম্ভ করবে। তো যাই হোক, ওকে ভুলিয়ে টুলিয়ে মোটামুটি দুধ কর্নফ্লেক্সটাকে খাইয়ে দিয়েছি। আর ওই যে পিঠে, বাপিকে দুধের মধ্যে পিঠে টুকরো টুকরো করে দিয়ে বাপিকে দিয়েছিলাম ওটা। তো বাপিরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ারও শেষ করে আর এই যে খেলনাপাতিগুলো কুচুমা মিলে ফেলেছে এখানে, আর ব্যালকনিটাতে বসে খাচ্ছে। আর এই যে জলের ড্রামটাও খালি হয়ে গেছিলো, আমি বের করে দিয়েছি জলের ড্রামটা ওই জল আনার জন্য। তো খেলতে খেলতে ওখানে যে কুচুমা বসে খেলছিল, খেলতে খেলতে ওর মানে বাটিটা ময়লা হয়ে গেছে। যেহেতু আগের দিন খেলেছিল বলে ওটা ধোয়া হয়েছিল না, ওই ময়লা হয়ে গেছে বলে ও একা চলে এসছে, একা সাবান নিয়ে খেলবে বলে, মানে সাবান দিয়ে বাটিটাকে ধুবে বলে চলে এসছে। দেখতে পেলে তার মাঝে বাপি এখানে যে চিকেন নিয়ে এসেছিলেন। তো ওই দিন চিকেন নিয়ে এসেছিলেন। তো চিকেনটা ধুবো বলে আমি চলে যাচ্ছিলাম ওইখানে, মানে বাইরেই ধুবো, ভেতরে বেসিনে ধোবো না। তো বাইরে ধুবো বলে চিকেনটা নিয়ে চলে গেছিলাম। আমি এই যে বাইরে নিয়ে চলে এসেছি। তো বাপি ওই যে দেশি মুরগি পেয়েছিলেন, তো দেশি মুরগি নিয়ে এসেছিলেন। তো মানে একটা মুরগি 3 কেজি 800 ছিল, ওটাকে কেটে টেটে তারপরে যা বেরিয়েছিল দুভাগ করে নিয়ে এসেছিলেন। তো যাই হোক, মাংসটা কি পরিমাণ লাল আছে সেটাও দেখে বুঝতে পারছো। আর এই যে ধুয়ে টুয়ে নেওয়ার পর এরকম পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে টুয়ে নেওয়ার পর যাচ্ছি যে মাংসটাকে ম্যাগনেট করে রেখে দিব। আর এই ভিনিগার আরও একটু মাখিয়ে রেখে দিলে, যদিও দেশি মুরগিতে তো ভিনিগার না মাখালেও হয়, কিন্তু ওই ব্রয়লারগুলোতে আরও একটু ভিনিগার মাখিয়ে রেখে দিলে মানে চিকেনটা খেতে ভালো হয় আর কি। আর ওই দেশি মুরগিতে না, আমি ভেবেছিলাম প্রথমে ভিনিগার মিশাবো, কিন্তু না, এখন ভাবছি যে একটু টক দই মিশিয়ে ম্যাগনেট করেই রেখে দিব, দিলে গ্রেভিটাও একটু ঘন ঘন হবে আর ভালো হবে আর কি। তো দেশি মুরগি যেহেতু একটু টক দই মাখিয়ে রেখে দিব এখন। মাংসটাকে ম্যাগনেট করে নিই তাড়াতাড়ি। টক দই, নুন, হলুদ, একটু আদা বাটা আর একটু রসুন বাটা, আর পেঁয়াজ কুচিটা এখনও দিইনি, পেঁয়াজটা কাটিনি ওই জন্য দিইনি, কিন্তু একটু পেঁয়াজ কুচিও মাখিয়ে দিব। মাখিয়ে 1 ঘন্টা মতো রেখে দিব, যেহেতু ভাত হবে, তারপরে একটা সবজি তরকারি হবে, তারপরে চিকেনটা হবে। যাই হোক, এই যে মাংসটাকে তাড়াতাড়ি করে ম্যাগনেট করে নিলাম। মাংসটা ম্যাগনেট করে নেওয়ার পর চাল টাল ধুয়ে এখানে ভাত বসিয়ে দিচ্ছি। আর ভাতটা বসিয়ে দিয়ে সাইডে জ্বালন দিচ্ছি। আর এইখানে বঁটি নিয়েছে, তো বঁটি নিয়ে আলু আর পেঁয়াজটা কেটে নিব। আলুগুলো ছাড়াবো আর পেঁয়াজটা কেটে নিব। তো যাই হোক, এখানে বসে যে উনুনের পাশে বসে করছি। আর জানো তো, এখানে বসে করছি আর এই যে মানে কাটছিলাম আর রিলসও বানাচ্ছিলাম। তো একটা দুটো রিলসও বানিয়েছিলাম। যাই হোক, মানে তেমন একটা মাথাটাতে চিরুনি করা নেই, তো যেমনই হয়েছে করে নিয়েছি মোটামুটি। আর তারপরে দেখো যে পেঁয়াজগুলো আগে ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে বসে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছি। আর এখন এই যে দেখো ক্যামেরা ধরে দিয়েছে কুচুমা, তো বাইরে দাঁড়িয়ে ও ক্যামেরা ধরে দিয়েছে আর আমি এখানে মানে করছিলাম, কাটাকুটি করছিলাম। তো আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা হওয়ার পর আমি একটা সবজি তরকারি বসিয়েছিলাম। আর এই যে দেখো, মানে এক হাতে রান্নাও চলছে আর এক হাতে মানে সবজিও, পেঁয়াজ টেঁয়াজগুলোও কাটা হচ্ছে। তো পেঁয়াজ টেঁয়াজগুলো কাটা হয়ে যাওয়ার পর আলুকে মানে কেটে রেখেছিলাম, তো কাটা আলুগুলোকে পুরো লাল করে ভেজে নিয়েছি। আর এই পাশে মাংসটাকেও এখানে নিয়ে চলে এসেছি। আর তাড়াতাড়ি করে মাংস টাংস বসিয়ে এই যে দেখো মাংস একদম তৈরি হয়ে গেছে, একদম লাল লাল ঝোল।
হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, তো বাগানে যাব আজকে। এই যে দেখো শাড়ি টাড়ি পরে বেরিয়ে পড়েছি, এই যে শাড়ি টাড়ি পরে বেরিয়ে পড়েছি। তো বাগানে যাব বলে মা আগে থেকেই গেছেন ওখানে, এখন আমি যাব। আর বাগানে যাব মানে এটা নয় যে অনেক সবজি টবজি চাষ হয়েছে ওখানে, তা নয়। ওই আমাদের ঘর থেকে দূরে একটা জায়গায়, আমাদের মানে দূরে একটু আর কি জায়গায় আমাদের জায়গা আছে, তো ওখানে ওইটাকেই আমরা বাগান বলি। ওইখানে মা প্রায় যান জ্বালন টালন আনতে, তো আমি যাই না, তবে মাঝে মধ্যে এক আধবার যাই ওই বিকেলবেলা একটু ঘুরে আসতে। তো যাই হোক, দেখো এখন এই যে বেরিয়ে এসেছি বাগানে যাব বলে বেরিয়ে এসেছি। ওই বাগানে যেতে আমার কাকা শ্বশুরের ঘর পড়ে, তো ওখানে ও যে তার বৌমা আর আমি দুজন, আর এই যে তার ছেলে আর আমার মেয়ে, এইজন মিলে ওখানে বাগানে গেছিলাম। তো বাগানে যাওয়ার পর কিছু সুপারি গাছ আরও লাগানো হয়েছিল, তো এই যে সুপারি গাছ আরও ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে দেখো, এই যে সুপারি গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, সুপারি গাছগুলো হয়েছিল, আর কিছু কলা গাছও হয়েছিল তো ওখানে বাগানের মধ্যে। আর বিকেলবেলা গেলে তো মানে দেখলেও দেখবে যে মনটা ভালো হয়ে যায়, বাগানের মধ্যে সবুজ সবুজ গাছপালা। আর ওখানে একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পর দু তিনটে মতো রিলস বানালাম, আর তারপরে চলে এসেছিলাম আর কি, কিছুক্ষণ থেকে ওখানে তারপরে চলে এসেছিলাম। তো এই যে দেখো, এইখানে যে বস্তা দুটো মা মানে গাছের মধ্যে আছে, তো মা এই দুটো বস্তা নিয়ে গেছিলেন। আর দেখো এই যে বাচ্চা দুটো ওখানে ঘুরছে খেলছে, আর সীমা আর মা কথা বলছেন, আর আমিও এই যে চারদিকে ঘুরছিলাম দেখছিলাম বাগানের মধ্যে। তো ওখান থেকে ফিরে আসছিলাম, তো ফিরে আসার পথে এই যে কাকিমণিও গেছিলো, কথা বলছিল। তো ঘুরে আসছিলাম, ঘুরে আসার পথে কাকিমণি চা খেতে ডাকলেন, ওই জন্য কাকিমণির ঘরে এলাম চা খেতে। এই যে দেখো, তার মাঝে কুচুমা আর ওদের ঘরের ভিতর থেকে পুতুলটা বের করে এনেছে, তো পুতুলটা বের করে নিয়ে খেলছে। আর আমি এই যে কাকিমণির ঘরে এসে দাঁড়িয়েছি, তো কাকিমণি চা বসিয়েছেন খাবো বলে। তো তারপরে চাটা খেয়ে কাকিমণির ঘর থেকে চলে এসেছিলাম, এবার তো আমাদের ঘরে চা করব, ওই জন্য কাকিমণির ঘর থেকে চলে এলাম। তো ঘরে এসে এই যে আমি ঘরে এসে আমাদের ঘরের চা মা বাপি পিসিমণি আরও সবাই খাবেন, তো আমাদের সবার জন্য চা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে দুপুরবেলা মানে আমি মাথাটাও ধুয়েছিলাম আর কি, শ্যাম্পু করেছিলাম। তো চুলগুলো ভিজা ভিজা ছিল, মাথাটা ধুতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো চুলগুলো ভিজে ভিজে ছিল। এই জন্য চুলগুলো যখন বাগানে গেছিলাম তখন চুলটাকে বেঁধে নিয়েছিলাম, আর ওখান থেকে এসে মানে ছেড়ে দিয়েছি আর কি, যাতে চুলগুলো শুকিয়ে যায়, ওই জন্যে। তো চা তো বসিয়ে দিয়েছি, চা প্রায় হয়েই এসেছে। আর কাপে আমি চিনি দিয়ে দিচ্ছি, কাপে চিনিগুলো দিয়ে চা গড়িয়ে দিব, দিলে যারা চিনি খায় চিনি হয়ে গেল, আর যারা চিনি না খায় তাদের কাপে চিনি দিলাম না। তো যাই হোক, এই যে দেখো চা প্রায় হয়েই এসেছে, দিয়ে নিয়েছি। আর এই যে কুচুমাকে পাশে মানে চা বসানোর শুরু থেকে কুচুমার জন্য বাটিতে একটু মুড়ি আর বাদাম মিশিয়ে ওকে খাওয়াচ্ছিলাম, মানে চা বসানোর শুরু থেকে ওকে খাওয়ানো আরম্ভ করেছিলাম, কিন্তু এখনও অর্ধেক হয়নি। আর অন্যান্য কিছু দিইনি এই কারণে, মানে দুপুরবেলা চিকেন খেয়েছে,